সমুদ্রের নীল জলকে পাশে রেখে সূর্যাস্ত দেখতে দেখতে ইফতার করা ভালো লাগা তৈরি করে রোজাদারদের। তাই রমজানে খণ্ড খণ্ড ইফতারের আয়োজনে উৎসব বসে বালিয়াড়ীতে। প্রতিদিন সমুদ্র সৈকতে ইফতার করে শত শত মানুষ। সপরিবার অথবা বন্ধু বান্ধব মিলে দল বেঁধে ইফতার করার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। কিন্তু ইফতারের পরের দৃশ্য হয় খুবই অস্বস্তিকর ও উদ্বেগজনক। বালিয়াড়ীতে পড়ে থাকে ইফতারের উচ্ছিষ্ট অংশ, তরমুজ, আনারসের খোসা, প্লাস্টিকের বোতল ও পলিথিন, এমনকি রোজাদাররা ফেলে যান ফল কাটার ছুরিও। তবে কয়েকজন রোজাদারকে সৈকত দূষণ রোধে খাবারের উচ্ছিষ্ট অংশ ও ময়লা আবর্জনা নিয়ে যেতে দেখা যায়। তারা বলছেন সমুদ্র সৈকত তাদের, পরিবেশ রক্ষার দায়িত্বও তাদের। কক্সবাজার হচ্ছে আমাদের, সমুদ্র সৈকত হচ্ছে আমাদের, পরিবেশ রক্ষা করা হচ্ছে যে আমাদের একান্ত দায়িত্ব। আমরা এটাকে যদি নষ্ট করে যাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই খারাপ। সমুদ্র যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা হারাই যাবে আমরা যদি নিজেরাই নষ্ট করে থাকি। তা আমাদের সকলের উচিত যে এই জিনিসগুলা নিজেরা বহন করে আনছে, সেগুলো কেন বহন করে নিয়ে যেতে পারবো না? তার চেয়ে যদি না বহন করতে পারে তাহলে না আনাটা বেটার আমাদের জন্য। এটা রক্ষা করা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। এখন এই আমরা নিজেরাই যদি উদ্যোগটা না নিই, তাহলে ওরা আমাদের থেকে কি শিখবে? তো এই জন্য আমি চাইবো যারাই এখানে সবাই মিলে ইফতার করতেছি, এটা অনেক সুন্দর একটা সবার আন্তরিকতা থাকে, একটা বন্ধন তৈরি হয়। তো আমরা চাইবো যার যার আবর্জনাগুলো সে নির্দিষ্ট স্থানে ফেলে দেবে। আগত পর্যটকরা এমন দৃশ্য দেখে হতবাক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের দূষিত পরিবেশ তারা মানতে পারছেন না। এটা আসলে নিঃসন্দেহে একটা অপরাধ এবং যে এই অপরাধটা করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই জন্য পর্যটকদের পর্যবেক্ষণের জন্য একটা সেল করা উচিত, যে পর্যটকরা কি ময়লা আবর্জনা ফেলতেছে এবং এটা সঠিক জায়গায় ফেলছে কিনা এটা দেখার জন্য এটা মনিটরিং সেল রাখা উচিত। এটা আসলে এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে, আমরা জাতি হিসেবে অনেক অসচেতন। আমরা এখানে আমি আজকে দেখলাম যে অসংখ্য গ্রুপ এখানে এসেছে এই সমুদ্র পাড়ে এই রোজার পবিত্র রমজান উপলক্ষে রোজা রেখে ইফতার করছে। অনেক গ্রুপ আছে, তাদেরও উচিত যে এই ইফতার শেষ করে এই পরিবেশটা সুন্দর রাখা, যে এখানে নোংরা যাতে না হয়। বিশেষ করে ইফতারের পরে যে উচ্ছিষ্ট অংশ থাকে এটা প্যাকেট করে নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। যদি এই বিষয়ে উদ্যোগ না নেই তাহলে রমজান মাসে ময়লা আবর্জনায় পরিণত হবে সমুদ্র সৈকত। রিয়াজ উদ্দিন রিয়াদের প্রতিবেদনে জয়ন্ত জয়, CCN।